11 কোটি 12 কোটি মানুষ হয়ে গেছে বাংলায়, 11 কোটি তো হবেই। সেন্সাস হলে বুঝতে পারবেন, কারণ 2009-এর সেন্সাসের আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে, এটা কাউন্ট হয়নি। বুঝতে পারবেন যে আমাদের লোক সংখ্যা কতটা এক্স্যাক্টলি, কারণ আমরা পরিষেবা দিতে গেলে সেটা বুঝতে পারি। আমার যদি 9 কোটি মানুষকে স্বাস্থ্য সাথী দিতে হয়, 9 কোটি মানুষ মানে ইন্ডিভিজুয়াল পায় তার পরিবার অনুযায়ী, যদি আমাকে প্রায় 10 কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়, কারণ একটা অংশ তো নেন না, তাদের জন্য আলাদা একটা কার্ড আছে, তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টিটি। কাউন্টটা তাহলে কি হচ্ছে বুঝতেই পারছেন, অটোমেটিক্যালি সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে। কাজেই বাংলায় আমরা যে কাজগুলো করি, আমাদের 97টা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে। আমি অনেক সময় দেখি যখন আমরা চিৎকার করে বক্তৃতা দিয়ে বলি এগুলো, কেউ নজর রাখেন না আর একটু কষ্ট করে কথাগুলো মানুষকে বলেন না। এটা ব্যাড হ্যাবিট। মিটিংয়ে আসতে গেলে একটা ডায়েরি সাথে নিয়ে আসতে হয়, অথবা একটা কাগজ, যেটা আমরা বলি সেটা লিখে রাখতে হয়। তার কারণ মনে রাখতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আমরা। আমি নিজে যেটা প্রয়োজন সব সময় মোবাইলে নোট করে রাখি, এবং পরে সেটা আমি আমার কাজ হয়ে গেলে আমি সেটাকে ডিলিট করে দিই। এটাই হচ্ছে নিয়ম। সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের, মিথ্যে কেস দেয়, মিথ্যে বদনাম করে, ছলনা করে। ওদের টাকার জোর আছে, ওদের এজেন্সির জোর আছে, ওদের কি জোর নেই বলুন? আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম, এখনো করি। যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব। কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার।